২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়ে। রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ স্থবিরতা ও আস্থা সংকটে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় থমকে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে সচল রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ অনুষ্ঠানে বলেন, আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল, আপনাদের পাঠানো রেমিটেন্সই তা বাঁচিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে রেমিটেন্সই মূল চালিকা শক্তি। তিনি প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে বিপুল তরুণ জনশক্তি রয়েছে। বিদেশি কোম্পানিগুলো যদি বাংলাদেশে কারখানা স্থাপন করে তবে দেশ দ্রুত উৎপাদন কেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি তিনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের কথাও তুলে ধরেন। নেপাল, ভুটান ও ভারতের ৭ রাজ্যের সমুদ্র বন্দর সংকট দূর করতে বাংলাদেশ যদি সমুদ্র উন্মুক্ত করে তবে সবাই উপকৃত হবে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচনের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুভেচ্ছা অ্যাপ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রবাসীরা সরাসরি নীতি নির্ধারকদের সঙ্গে সংলাপের সুযোগ পান। অভিজ্ঞতা ও মতামত ভাগাভাগির পাশাপাশি তারা বাংলাদেশ পুনর্গঠন সক্রিয় ভূমিকায় আশ্বাস দেন। সব মিলিয়ে বলা যায়, গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় সময় দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, যা আজও বাংলাদেশের উন্নয়ন ও পুনর্গঠনের মূল স্তম্ভ হয়ে আছে। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।